নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে আপনাদের সাথে এমন একটা হেলদি টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আর এখানে দেখুন, আমি এখানে সুজি 200 গ্রাম সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। এই সুজিটাকে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। আর এই সুজির মধ্যে আরো একটু জল দিয়ে দেবো, যাতে পেস্টটা মিক্সিং জারে জড়িয়ে না যায়। তারপরে এইটা পেস্ট করার আগে আমার নতুন বন্ধুদের কাছে অনেক অনেক অনুরোধ রইল, ভালোবাসা রইল, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। এবার দেখুন, সুজিটা আমি পেস্ট করে নিয়েছি। এটা আবারও আমি যে বাটির মধ্যে সুজি ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এটা ঢেলে নেব। এবার দেখুন, ওই মিক্সিং জারটা ধুয়ে আমি জলটা নিয়ে নিলাম। এখানে আরো একটু জল দিয়ে দেবো। এবার এখানে স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এরপরে দেখুন, এখানে আমি গাজর, ধনেপাতা, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব একসাথে আমি ভাগাভাগি করে কুচিয়ে নিয়েছি। তো প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, ধনেপাতা আর গাজর আর এখানে বিনস দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে আমি সামান্য একটু গোটা সাদা জিরে দিয়ে দিলাম। এরপর সামান্য একটু লাল লঙ্কা দিয়ে দেবো কালারটা আসার জন্য। এরপর এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যদি কেউ খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু দেবেন না। এরপরে দেখুন, সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে আবার এইভাবে মিশিয়ে নেব। আর বন্ধুদেরকে বলে দিই, আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে বলে দিচ্ছি, আপনারা প্লিজ চ্যানেলটিতে ভিডিও যখন দেখবেন একটা লাইক দেবেন। লাইক দিতে ভুলবেন না, কেমন? আপনারা অনেক সময় না লাইক দিতে ভুলে যান, কিন্তু আমি কখনো লাইক দিতে ভুলি না। লাইকটা আমি অবশ্যই দেব। আমি নতুন পুরনো যারই ভিডিও দেখি আমি কিন্তু লাইক দিই। এরপর বন্ধুরা আমি এখানে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে এলাম বন্ধুরা 10 মিনিট পর। এদিকে দেখুন, গ্যাসের উপরে একটা প্যান কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি আগে থেকে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা একটা করে বানিয়ে নেব। বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। 1 সেকেন্ডের জন্য একটু ঢেকে দিলাম, তাহলে কি হবে, সবজিটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর ওপরে এটা অর্ধেক হয়ে যাবে। এক পিঠটা দেখুন হয়ে গেছে। এবার আর এক পিঠটা এইভাবে উল্টে দেবো। এইভাবে একটু কম আছে এটাকে ভেজে নেবেন, তা না হলে কি বলেন তো, সবজিটা কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, এপিঠ এপিঠ উল্টে পিল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। আর এবারে দেখুন বন্ধুরা, এবার আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি, কারণ ছোট জায়গাতে একসাথে দুটো করে দিলে ছোট বড় হচ্ছে। দেখুন বন্ধুরা, এবারে কিন্তু সবকটা একই মাপের হচ্ছে। যেহেতু আমি এগুলো একটা একটা করে করেছি, এই জন্য সুন্দরভাবে হয়েছে, দেখেছেন? তাহলে বন্ধুরা, এরকম একটা হেলদি টেস্টি রেসিপির ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।